তুই ওর স্কুলে ঢুকছিলি? এই তোর এত বড় সাহস হয় কি করে? তোর আমি বারবার করে নিষেধ করছি যে তুই আমার বোনের পিছনে ঘুরবি না, তোরা না করছি না? এই তোর কথা কানে ঢুকে না? সরি ভাইয়া। আরে তোর সরি থাপড়ে দাঁত ফেলে দেবো, চিরস তুই। সাগর বাদ দে। আরে কেন বাদ দিব? তোর ছোট ভাই বলে? কেন? আমার ভাই কি তোর ভাই না? আমার ছোট ভাই না। আমার ছোট ভাই হইলে এতক্ষণ গলায় দড়ি দিয়ে ঝুলাই দিতাম। বাহ, আজকে আমার ভাই অন্যায় করেছে বলে আমার ভাই তোমার ভাই না, কিন্তু সেম অন্যায়টা তো তোমার বোনও করেছে। কই তোমার বোনকে তো তুমি কিছু বললো না? আরে আমার বোনকে তো আমি শাসন করবই, আগে তুই তোর ভাইকে বুঝা। তোর ভাই চরম একটা বেয়াদব ছেলে, তুই তো ওরে কিছু বলছিস না? আমি ওকে কেন কিছু বলছি না জানিস? কারণ আমার তোর মতো মাথা গরম না। ভুল ওরা দুজনই করেছে, আর দুজনই আমার আপন মানুষ। আজকে আমার ভাই অন্যায় করেছে বলে আমার ভাই তোমার ভাই না, কিন্তু তোমার বোনকে তো আমি আমার আপন বোন মানি। যাই হোক, আমার আর কিছু বলার নেই। আজকে তুইও ছোট হলি, আমিও ছোট হলাম। নিজের পরিবার, বড় ভাইয়ের সম্মানের কথা কি তোর একটু ভাবা উচিত না? সরি ভাইয়া। আর শোন, তুই আরোহীকে কিছু বলিস না। আমি ওদের সাথে ঠান্ডা মাথায় কথা বলবো। চল। এই মিরাজ, এই তুই কি করতেছিস? এই নামছিস তুই? তুই বাসার নিচে নাম, আরোহীরে নিয়ে আমি আসতেছি। হ্যাঁ, আমি তো বাসার সামনেই আছি। কিরে, কি সমস্যা? কি সমস্যা? আজকে মিরাজ দড়ি নিয়ে সুইসাইড করার জন্য অ্যাটেম্প্ট নিছিল। ভাগ্যিস আমি ওরা দেখে ফেলছি, না দেখলে হয়তো। শোন, আমি আজকে তোদের যা যা বলবো তোরা সবকিছু শুনতে বাধ্য, কারণ আমি তোদের উপর অনেক বেশি বিরক্ত। আমার উপরও? জি, আপনার উপরও। আমার কথা তো আপনার কান দিয়ে ঢুকে না। ওদের বয়স এখন 14, এখন টিনেজ। আপনি ওদেরকে এখন যতই বুঝান ওরা লাগামহীন ভাবেই চলাফেরা করবে, কারণ ওদের বাস্তবতা সম্পর্কে এখন কোনো জ্ঞান নেই। আপনি কালকে যে মিরাজের সাথে এরকম ভাবে রিয়েক্ট করলেন, ও হয়তো সুইসাইডটা করে ফেলতে পারতো। মিরাজ না করলে আরোহী করতে পারতো। কি হতো? আজীবন আফসোসটা তুই আর আমিই করতাম। আর এই বছর ছেলে মেয়েদের এভাবে না, আর একটু অন্যভাবে বোঝাতে হবে। এবার শোন, তোকে বলি, আজকে যদি তুই সুইসাইড করতি, কার কি আসতো যেত? ও, তুই এই মেয়েকে পাবি না বলেই তো আজকে সুইসাইড করতে গেছিলি, ঠিক না? আজকে যদি তুই মারা যাইতো, ওই মেয়েটা বড় জোর তোর জন্য 3 মাস কান্নাকাটি করতো, তারপর ওর লাইফে তোর মধ্যে একটা ছেলে আসতো সান্ত্বনা দেওয়ার জন্য। সেই ছেলেটাকে ওর ভালো লাগতো, প্রেম করতো কয়েকদিন, অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতো। তোকে তার মনে রাখার প্রয়োজন নেই, আছে? সুইসাইড করার পর যদি মানুষগুলো দেখতে পারতো সে যার জন্য সুইসাইড করেছে সে কতটা ভালো আছে তাকে ছাড়া, তাহলে সে সুইসাইড অবস্থায় আবার সুইসাইড করতো। সুইসাইড করে কি লাভ? সব বোকার দল। তো আমাদের দেশে তো এখন বোকার দলের অভাব নাই। তোমার মতো এরকম হাজার হাজার বোকা আমাদের দেশে আছে। প্রতিদিন গড়ে 28 জন ছেলে মেয়ে সুইসাইড করে। ও, সুইসাইড করাটা তো এখন একটা ট্রেন্ড। ভালোবাসাকে না পেলে সুইসাইড করতে হবে। আরে ভাই, তুমি যে মানুষটাকে না পেয়ে সুইসাইড করতেছো, তুমি মরে যাওয়ার পর সেই মানুষটাই আরেকজন মানুষের হাত ধরে তাতা থই থই করে ঘুরে বেড়াচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে, আর তুমি বিনা হিসাবে জাহান্নামে। জানিস, অনেক সময় দেখা যায় ছেলে অথবা মেয়ে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না অথবা পাত্তা পাচ্ছে না। তো যেই মানুষটা পাত্তা পাচ্ছে না সে সুইসাইড করে ফেলে। আরে ভাই, তুমি বেঁচে থাকতে তোমার পাত্তা দেয় নাই, তুমি মরে যাবো, তোমার কি পাত্তা দিবে? তখন বলবে যাক আপদ দূর হয়েছে। এই জন্য বলি, লাইফে এমন সাকসেস আনো যেন সেই ছেলে অথবা মেয়ে তোমাকে না পেয়ে আফসোস করে, অথবা সাকসেস এনে তাকে বিয়ে করে ফেলে। একবার ভাব, আজকে তোর কিছু হয়ে গেলে বাবা মার কি হতো, আমার কি হতো? আর আম্মু তো তোকে ছাড়া থাকতেই পারে না। ও, বাবা মার এত বছরের ভালোবাসা এই দুদিনের ভালোবাসার কাছে হার মেনে গেল। তুই কি চাস বাবা মা আজীবন তোর জন্য কেঁদে বেড়াক? আর ওই মেয়েটার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যাক? না ভাইয়া। তার জন্য তো বেঁচে থাকতে হবে।
চেষ্টা করতে হবে, লাইফে সাকসেস আনতে হবে, আর বড়রা যা চায় সেটা ফুলফিল করতে হবে, তাহলে তো তোর একজন আরেকজনকে পাবি, ঠিক না? ভালোবাসার জন্য নাকি সবাই সব করতে পারে, আরোহী তুই পারবি না? পারবো। তাহলে শোন, আমি তোদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। যদি তোরা সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারিস তাহলে তোদের ভালোবাসায় কেউ আটকাবে না, আর যদি কেউ আটকায় আমি নিজে তার 12টা বাজাবো। আমার চ্যালেঞ্জ নিতে পারবি? দেখি তোর একজন একজনকে কতটা ভালোবাসিস। কি পারবি? তোদের ভালোবাসায় সমস্যা আছে, হবে না তোদের দিয়ে, পারবি না। না, পারবো। পারবি না? পারবো, আগেই তো বলেছি। তোদের ওই লেভেলের ভালোবাসাই না, হবে না তোদের দিয়ে, পারবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরে ভাই হচ্ছেটা কি, মানে কিসের চ্যালেঞ্জ? এই তুই চুপ থাক। আরোহী, তোর ডক্টর হওয়ার খুব ইচ্ছে, তাহলে তোর চ্যালেঞ্জটা হচ্ছে তোর গভর্নমেন্ট মেডিকেল এডমিশনে চান্স পেতে হবে, আর তোর বুয়েটে চান্স পেতে হবে। তোমরা দুজন যখন বুয়েট আর মেডিকেল থেকে একবারে পাশ করে বের হয়ে যাবা, তারপর তোমরা খোলামেলা ভাবে প্রেম করো, সাগরের সামনে প্রেম করো, আমার কোনো সমস্যা নেই। কিছুদিন পরে আমরা নিজেরাই তোমাদের বিয়ে দিয়ে দিব। ও, তোমাদের দম ফুস, পারবা না তোমাদের দিয়ে, সামান্য একটা চ্যালেঞ্জ তোমরা পারলা না। পারবো। পারবো। গুড, ওকে। তোমাদের হাতে লাস্ট 2 মিনিট, তারপর তোমাদের সব যোগাযোগ বন্ধ, একেবারে অ্যাডমিশনের পর তোমাদের দেখা হবে। সাগরায় তোমার সাথে আর দেখা হবে না। আমি তো তোমাকে পাওয়ার জন্য মেডিকেলে অ্যাডমিশন নিবই। তুমি পারবা তো? আমিও বুয়েটে অ্যাডমিশন নিবই। এতদিন তো অনেক বয়ান দিয়েছো, অনেক চ্যালেঞ্জেও জিতেছো, এবার এই চ্যালেঞ্জটা জিতে দেখিয়ে দাও। আল্লাহ হাফেজ।